গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে, একদম ঝলমলিয়ে। তো আশা করছি সকলে ভালো আছো। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো এখন বাজে সেই 7:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বাইরের থেকে চলে এসেছি ঘরে। তো তার আগে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, মেন গেটে জল দেওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে চলে এসেছি, জল গরমটা করে নিলাম। তো এই যে খেজুর আর বাদামটা খেয়ে নেব, তারপরে ভাত চাপাবো। তো আমার জল খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, চাল ধুয়ে দিয়ে দিলাম। আর ওইদিকে ওই উনুনে ডাল চাপাবো। তো বন্ধুরা দেখো ডাল চাপিয়ে দিলাম, ডাল হচ্ছে। আর এখানে বসে গেছি কুমড়ো কাটতে। তো কুমড়োর তরকারি করব আজকে। তারপরে ডালে সিম দেবো, মূলো দেবো, ওইগুলো কেটে নেবো, সব সবজিগুলো কেটে নেবো। তো ডাল ঘুটে জল দিয়ে দিলাম, তারপরে সিম, মূলো, লবণ, হলুদ সব দিয়ে ফুটতে দেবো। তো দেখো কুমড়ো তরকারিটা চাপাবো। তো এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে একটু আদা গ্রেট করে দেব। তারপরে কুমড়োটা একটা ছিটি দিয়ে নিয়েছি প্রেসারে, কারণ আমি সব সময় গ্যাস সাশ্রয় করার চেষ্টা করি। যে একটা গ্যাস 1 মাস, তো আমরা 3 জন, 1 মাস যায় আর কি। তো কুমড়োটা প্রেসারে ছিটি দিয়ে নিয়েছি। তো কুমড়োটা যে দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে, তারপরে একটু চিনি দেবো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
এই যে এখন চাপালাম বকফুলের বড়া, আর ওই উনানে একটু চা করে নেব। তো এই যে জল চাপিয়ে দিলাম। দিদির ঘরের থেকে বকফুল আনে, ওর জন্য আমরা মাঝে মাঝেই বকফুলের বড়া করি। তারপরে এই যে রান্না করলাম, দেখে নাও, বকফুলের বড়া, ডাল আর কুমড়ো তরকারি। তো বন্ধুরা পরে আবার বকলির তরকারি করেছিলাম। তো ওটা তো তোমাদের দাদাভাই খায় না, মেয়ে খায়। তো মেয়ের জন্য পরে আবার ওটা করেছি। আবার মেয়ে আবার বকফুল খায় না। তো তা এই যে চাটা ঢেলে নিচ্ছি, এখন খেয়ে নেব। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। তা দেখো বন্ধুরা, এখানে পরোটা করব চটজলদি। হ্যাঁ, এটার মধ্যে গোলাটা বানিয়েছি, খাবার সোডা, চিনি, সাদা তেল, তারপরে একটু লবণ সব দিয়ে এই গোলাটা বানিয়েছি, যাতে আমার বেলতেও হলো না, তাড়াতাড়ি হয়ে গেল। তো পরোটা করে নিয়ে চা করলাম, আবার কুমড়ো তরকারি করেছি, ওই দিয়ে খেয়ে নেব সকালের টিফিন। তো অনেকক্ষণ বাদে এলাম, তো যে বকলির তরকারি করব, তো তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে। তো এই যে জিরে আর একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, তারপরে বকলিটা দিয়ে দেব। আর ওর মধ্যে আছে বিন, তারপরে টমেটো, লবণ, হলুদ সব দিয়ে, লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে তারপরে জল ঢেলে দেবো। তো দেখো, এই যে আমার বকলি তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না করলাম, তারপরে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল। তো এখনও জল আসেনি, এখন বাজে 11:15। তো বন্ধুরা, আর কাছাকাছি ধোয়া মোছা করবো, জল আসলে জল নেবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো এই যে জল চলে এসছে, তো খাবারের জলটা নিয়ে নেই। কিন্তু তার আগে ব্যাগ নামিয়েছি, জামা কাপড় নামিয়েছি, ব্যাগটাকে একটু গুছাচ্ছিলাম। তো মাঝে জল চলে এসছে, তো খাবারের জলটা নিয়ে পাইপটা লাগিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে জামা কাপড় বের করেছি, ব্যাগ গোছাবো। তো ছুটি তো শেষ হয়ে এলো, দেখি মালদা যেতে পারি কি না, ট্রেনেরও তো অনেক সমস্যা। তো এই যে ব্যাগ বের করেছি, এগুলো গোছাচ্ছি। মা বাবা নেই, দাদারা আছে, দিদিরা আছে। তো বছরে একবার আমি যাই। তো এই যে বের করে গুছিয়েছি, এখনও টিকিটের কোনো ইয়ে নেই, কনফার্ম নেই। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো।
22 তারিখে একটা টিকিট কেটেছে, তো কনফার্ম হয়নি। যদি ট্রেন চলে তাহলে পারবো যেতে, না গেলে এখনও বলতে পারছি না, গুছিয়ে রাখি। নিয়ে পাইপ গুটিয়ে তারপরে যে চলে এসেছি মেয়ের এই যে কিছু ছোটো মোটোর কাচার জন্য, এগুলো তো নিতে হবে, আজকে না কাচলে হবে না, আর 3 দিন তো লাগেই এগুলো শুকোতে। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, আর আজকে তেমন রোদ নেই, আজকে কেমন যেন একটু হালকা হালকা রোদ, কড়া রোদ নেই আজকে। তো দেখো বন্ধুরা জামা কাপড় মেলতে মেলতে দেখছি আকাশের দিকে তাকিয়েছি, দেখছি রকেট যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে চলে এলাম নিচে, নিচে এসে যে ঘরটা মুছে নিচ্ছি। বন্ধুরা তো দেখো চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকেও দেরি হয়ে গেছে, দেখো কালকে একটু ঠিক টাইমের মধ্যে হচ্ছিল, আজকে এই যে ব্যাগ গোছাতে গেলাম। তো বন্ধুরা খেয়ে নেই, আর কি রান্না করেছি সে তো দেখিয়েছি সকালে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো এই যে আমরা এখন টিফিন করব, দেখি কি করা যায়, তো সকলে টিফিন খাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে এলাম, সবাই তো টিফিন খেলো, সন্ধ্যার সময় রুটি আর বেগুন ভেজে দিয়েছিলাম, তারপরে আমি একটু রেস্ট করেছি শুয়ে শুয়ে। তো মেয়ে গান করছিল, তো এখন যেতে হবে রান্নাঘরে। তো কি রান্না করি চলো সঙ্গে থাকো। এখন 8:30 বেজে গেছে। তো এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে, ভাত হতে থাক, আর ওইদিকে আমি বাসনগুলো ধুয়ে নেই।
বাসন ধুয়ে তারপরে যে ওলকপি আর আলুটা কেটে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটা প্রেসারে সিটিতে নিয়েছি। তো এই যে এখানে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেব। তারপরে ওই টমেটো দিয়ে দেবো আর ওই সেদ্ধ করা ওলকপি আর আলুটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে লবণ, হলুদ, লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে জল দিয়ে দেবো, ফুটবে। তারপরে একটু ওই আমি মাঝে আবার জিরে আর ধনেটা ভেজে তুলে নিয়েছিলাম, ওটা বেটে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা ফুটে উঠেছে। তো ওই যে জিরে আর ধনে বাটাটা দিয়ে এখন নামিয়ে নেবো একটু ফুটিয়ে। ওই যে এখন রান্না করলাম ওলকপি আলুর তরকারি আর সকালের ডাল আর ভাত, আর কিছু করিনি আজকে। হ্যালো বন্ধুরা, তো দেখলে ওলকপি তরকারি করলাম আর সকালের ডাল ছিল। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। কি জল ঠান্ডা, তাহলে সকালে কেমন ঠান্ডা হয় বন্ধুরা, ট্যাঙ্কির জল। তো চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।